হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর এক্সাম ডেট অ্যানাউন্সড হয়ে গেল 1 মার্চ আর 8 মার্চ। তো এই পরীক্ষায় নতুন জিকে সিলেবাসের যে 10টি টপিক মেনশন করেছে সেখানে আমি ভিডিওগুলো দিচ্ছি, তো দেখতে থাকো। তো আজকে আমরা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেসের যে টপিকটা ছিল সেখান থেকে করব। তো আজকে আমরা পরিবেশ আন্দোলন, ভারতে যে পরিবেশ আন্দোলনগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো, প্রথম চিপকো আন্দোলন। তো চিপকো আন্দোলনের সঙ্গে দুজনের নাম খুবভাবে যুক্ত ছিল, সুন্দরলাল বহুগুণা আর চন্দ্রীপ্রসাদ ভাট আর গৌর দেবী। এটা কোথায় হয়েছিল? চামোলি দেবীতে হয়েছিল, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এটা নারী জাতীয় আন্দোলন। WBCS এর একটা এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল যে চিপকো আন্দোলন কি জাতীয় আন্দোলন, তো সেখানটার পিএসসি উত্তর নিয়েছিল নারী জাতীয় আন্দোলন। তো এটা আমার মনে পড়লো, তো বলে দিলাম। তারপর দেখো, এটা গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। গাছ কাটতে দেবে না বলে এক একটা গাছকে এক একজন জড়িয়ে ছিল যাতে গাছ কাটতে না পারে। তো সেই জন্য এখানে এইটার নাম হলো চিপকো আন্দোলন। তারপরে দেখো সাইলেন্ট ভ্যালি। তো সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্কের নাম, যেটা কেরালাতে অবস্থিত। তো ওই জন্য সাইলেন্ট ভ্যালি কোথায়? এটা কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদের। আর এই আন্দোলনটা কোথায় হয়েছিল? পাল্লাকাডে হয়েছিল, কেরালার। এটা কেন হয়েছিল? এটা হয়েছিল যে পেরিয়ার নদীর যে শাখা নদী কুটি পূজা, উপর জলবিদ্যুৎ কুটি পূজা, একটা এই শাখা নদীর নাম হলো কুটি পূজা। তো এইটার উপরে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কথা চলছিল, তো তার বিরুদ্ধে এই প্রতিবাদটা হয়েছিল। তারপরে বিষ্ণই আন্দোলন। তো এই বিষ্ণই আন্দোলন কে করেছিলেন? সম্ভাজি নামক জনৈক সাধু করেছিল। এটা কোথায় হয়েছিল? এটা রাজস্থানে হয়েছিল। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন। এর সঙ্গে তিনজনের নাম খুবই গুরুত্বপূর্ণ: মেধা পাটেকর, বাবা আমতে আর অরুন্ধতী রায়। তো এটা কোথায় হয়েছিল? নর্মদা নদী তো গুজরাট মধ্যপ্রদেশের মধ্য থেকে গেছে, তো এটা গুজরাট মধ্যপ্রদেশও হয়েছিল। আর এটা কেন হয়েছিল? নর্মদা নদীর উপরে বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য হয়েছিল। তারপরেরটা দেখো, তারপরে মৈতী আন্দোলন কে করেছিলেন? চিংসুবাম আকাবা। আর এটা কোথায় হয়েছিল? মণিপুরে হয়েছিল। কেন হয়েছিল? বাংলার লিপিকে হটিয়ে মৈতী লিপি চালু করবার জন্য মিলাল সংগঠনের মাধ্যমে এই আন্দোলন সংগঠন করা হয়েছিল। এবার আমরা দেখব যে এই পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সম্মেলনগুলো হয়েছিল, শিখর সম্মেলনগুলো হয়েছিল বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে, তো সেইগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। অনেকগুলো আছে, সঙ্গে থাকো, আমি সুন্দর করে নোটস বানিয়ে নিয়েছি। তো দেখতে থাকো। প্রথম হলো স্টকহোম আন্দোলন, যেটা কবে হয়েছিল? 1972 হয়েছিল সুইডেনে। আর এটা কেন হয়েছিল? জনমানসের সচেতনতা বৃদ্ধি করার জন্য হয়েছিল। রামসর আন্দোলন কবে হয়েছিল? 1972। আর আন্দোলন হবে না, এটা সম্মেলন হবে, সরি, তোমরা একটু কারেকশন করে নিও। রামসর সম্মেলন আর এটা স্টকহোম সম্মেলন হবে। আগেরটা আমি আন্দোলন পড়েছি বলে আন্দোলন হয়ে গেছে, একটু কারেক্ট করে নিও। তো এটা হয়েছিল ইরানে, আর এখান থেকেই রামসর সাইটের উৎপত্তি হয়েছিল। তারপরে নাইরোবি সম্মেলন 1982, যেটা কেনিয়াতে হয়েছিল, রাষ্ট্রসংঘ পরিবেশ সংক্রান্ত। তারপরে মন্ট্রিয়ল প্রোটোকল, এটা হয়েছিল 1987-তে, কানাডাতে হয়েছিল, ক্লোরোফ্লুরোকার্বনের জন্য হয়েছিল, অর্থাৎ CFC। তারপরে কিয়োটো সম্মেলন 1997-তে হয়েছিল জাপানে, এটা গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য হয়েছিল। আর এই যে মন্ট্রিয়ল প্রোটোকল, এটা CFC, ক্লোরোফ্লুরোকার্বন নামক যে গ্যাসটির উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য হয়েছিল। পরেরগুলো দেখো, হেলিসিঙ্কি ঘোষণাপত্র। তো হেলিসিঙ্কির ঘোষণাপত্র সেটা 1989-তে হয়েছিল, ফিনল্যান্ডে হয়েছিল। এটা কেন হয়েছিল? ওজোন স্তরকে রক্ষা করার জন্য CFC গ্যাসের ব্যবহার ও উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য হয়েছিল।
তারপরে লন্ডন সম্মেলন, এটা কবে হয়েছিল? 1990-তে হয়েছিল। এটা গ্রেট ব্রিটেনে হয়েছিল। কেন হয়েছিল? উন্নয়নশীল দেশে সিএফসির গ্যাসের উৎপাদন ও ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য হয়েছিল। তারপরে রিও আর্থ সম্মেলন বা বসুন্ধরা শীর্ষ সম্মেলন, এটা হয়েছিল 1992-তে, ব্রাজিলে হয়েছিল। পরিবেশ অবনমন ঠেকাতে এটা হয়েছিল, মানে পরিবেশে যাতে ক্ষতি না হয়, অবনতি যাতে না হয় পরিবেশের, তার জন্য হয়েছিল। তারপরে জোহান্সবার্গে যে সম্মেলনটা হয়েছিল সেটা 2002-তে হয়েছিল। এটা দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত বা দক্ষিণ আফ্রিকাতেও হয়েছিল। আর এটা কেন হয়েছিল? দারিদ্র্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা বা স্থিতিশীল উন্নয়নের জন্য হয়েছিল। এটা একটা পরিবেশেরই অংশ। তারপরে স্টকহোম সম্মেলন 2004, এই স্টকহোম সম্মেলন আবার হয়েছিল 2004-এ। সেটা হয়েছিল সুইডেনে, স্টকহোম সুইডেনেই অবস্থিত। আর এটা কেন হয়েছিল? 2004 সালে যখন সম্মেলনটা হয়েছিল তখন কোনটাকে ফোকাস করা হয়েছিল? ক্ষতিকর কীটনাশক ও শিল্প দূষকের ব্যবহার বন্ধ করাকে ফোকাস করা হয়েছিল। এর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বা এর বিরুদ্ধে সম্মেলন করা হয়েছিল, ব্যাপারটাকে বন্ধ করার জন্য। তারপরে দোহা সম্মেলন কবে হয়েছিল? 2012-তে হয়েছিল, কাতারে হয়েছিল। জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকে ফোকাস করা হয়েছিল। কোপেনহেগেন সম্মেলন 2010-এ হয়েছিল, কোপেনহেগেনেই হয়েছিল। তারপরে ডারবান সম্মেলন 2011-তে হয়েছিল, এটা ডারবানেও হয়েছিল। তো এই ছিল এনভায়রনমেন্ট রিলেটেড খুব ইম্পর্ট্যান্ট কিছু টপিক। এই যে সম্মেলন, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, অনেক সময় সাল তুলে দেয়, জায়গার নাম তুলে দেয়, বা কি নিয়ে সম্মেলনটা হয়েছিল বিষয়বস্তু সেটাও তুলে দেয়। তো একবার তোমরা দেখে নেবে, পারলে নোটটা তৈরি করে নেবে, সুবিধা হবে। এখান থেকে এই সব দিক থেকেই কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। এইরকম টু দ্য পয়েন্ট আলোচনা হবে, বাছাই টপিক থাকবে। তো তোমরা নিজেরা প্রিপারেশন নিতে থাকো, পজিটিভ থাকো, সবসময় সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।